হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয়। তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ক্লাসে, তোমাদেরই চ্যানেল মদাক এডু মিউজিক্যাল। আসন্ন ফুড এসআই এবং ক্লার্কশিপের কথা মাথায় রেখে আমরা শুরু করেছি ম্যাথ স্পেশাল ক্লাস। ফুড এসআইয়ের এক্সামে যদি ডেট ডিক্লেয়ার হয়ে গেছে পরীক্ষার, তাই আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছি। চলো, আজ হবে প্র্যাকটিস সেট নাম্বার 12। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো শুরুর অঙ্কটা কি বলছে, কোনো শ্রেণীর 55 ও 60 ও 45 জন ছাত্রের গড় নম্বর যথাক্রমে এত এত হলে ওই শ্রেণীর সমস্ত ছাত্রের গড় নাম্বার কত। তাহলে আমরা আগে টোটাল নাম্বারটা এখানে বের করে নেবো, তাছাড়া অন্য কোনো সিস্টেম নেই। তাহলে দেখো 55 গুণ 50, আর একটা হবে 60 গুণ 55, আর একটা হবে এই যে 60 গুণ 45। ব্যাস, তাহলে দেখো এটা 0, 5 5 25, 5 5 25 আর 2 27। এটা দেখো হবে 5 0 0, 5 0 0 না, 0 বসালাম, 5 6 30 0 হাতে থাকে আমার 3, 5 6 30 আর 3 33। এটা ধরো 0, 5 6 30 0, 4 6 24 আর 3 27। তাহলে এই তিনটে নাম্বার আমরা যোগ করব আর ছাত্র সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে কত হবে, এই হচ্ছে আমার 0 আর 5, দেখো এই 0 এই 0 এই 0 আর এই 5 এই 0 0। এবার 7 আর 3 10, 10 এর সাথে 17 7 হাতে থাকে আমার 1, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 2 8 হয়ে গেল। ছাত্র সংখ্যা তাহলে আমার কত, দেখো 60 আর 40 কত হবে, 105 আর 55, তার মানে হবে 160। আমরা কেটে দিলাম। দেখো জানি না কত দ্বারা কাটাকাটি যাবে, আমাদের খোঁজার দরকার নেই, আর খুঁজবো না, যাবেও না। 16 দ্বারা আমরা ভাগ করে দেবো। তাহলে দেখো 5 16 80, হাতে থাকে 7 75, 4 16 হবে 64। দেখো 54 দশমিক সামথিং দুটো আছে, তার মানে আমাদের আরেকটু বের করতে হবে। 4 মানে 1 1, এই দশমিক নিলাম 11, 6 16 96, 7 16 7 16 112, দেখো 6 16 96, দেখো এবার চলে আসছে, তার মানে এইটা হয়ে যাবে কিন্তু তখন অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। একজন বিক্রেতা একটি দ্রব্য ধার্য মূল্যের 80% বিক্রয় করায় তার 10% ক্ষতি হয়। তিনি ধার্য মূল্যের 95% দ্রব্যটি বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। তাহলে দেখো ধার্য মূল্যের 80% বিক্রি করে তার 10% ক্ষতি হয়েছে। তাহলে আমি যদি মনে করি ধার্য মূল্য আমার 100 টাকা, তাহলে আমি বিক্রি করলাম কত, সেলিং প্রাইস আমার কত হবে 80 টাকা। এই যে ধার্য মূল্যের 80% বিক্রি করেছে, তাহলে 80%, মানে 80 টাকায় যদি আমি বিক্রি করি, তাহলে আমার তখন লস কতটুকু, 10%। তাহলে দেখো 10% যদি লস হয়, তাহলে সিপি আমার কত হবে। দেখো বিক্রয় মূল্য আমার দেওয়া আছে, তাহলে মানে বিক্রয় মূল্য গুণ, দেখো উপরে যাবে হচ্ছে আমার 100, নিচে হচ্ছে লসের পার্সেন্টেজ। তাহলে এইটা হচ্ছে আমার সিপি হবে। তাহলে দেখো একটা শূন্য, আমরা একটা শূন্য কেটে দিলাম, তার মানে দেখো এইটা আসছে আমার 800/9, 800/9 টাকা, এটা হচ্ছে আমার সিপি। ধরো এইটুকুই থাকলো। তিনি ধার্য মূল্যের 95 যে দ্রব্যটি বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। তাহলে দেখো ধার্য মূল্যের যদি 95 বিক্রি করে, তার মানে তখন আমার এসপি কত হবে, এসপি তখন হবে 95 টাকা। এই যে সিম্পলি 95 টাকা, আর আমার কেনা দাম তো এত, তাহলে শতকরা লাভ কত। তাহলে আমি বিক্রি করে মাইনাস করে দিই, 95 মাইনাস এই 800/9, তাহলে 9 হবে লসাগু। তাহলে দেখো 5 নং 45, হাতে থাকে আমার 4, 9 নং 81 আর 4 85, এইটা আসবে 800। তার মানে দেখো এটা আসছে আমার 55/9 টাকা হচ্ছে লাভ। তাহলে এই 55/9 টাকা যদি লাভ হয়, তাহলে শতকরা কত হবে না, লাভ বাই কেনা দাম ইন্টু 100। তাহলে এইটা লাভ, কেনা দাম আমার কত, দেখো বাই যেহেতু করতে হবে, যদি ভগ্নাংশ হচ্ছে তাহলে 9/800 করে দিই, এইটা গুণ আমি করে দেবো 100, তাহলেই হয়ে যাবে। তাই দেখো দুটো শূন্য দুটো শূন্য আমরা কেটে দিলাম, 9 9 কেটে দিলাম। দেখো 55/8 যদি হয়, আমরা ভাগ করে দেব 7 8 56, তার মানে 6 8
48, 48 মানে এইটা হবে 7, তাহলে দেখো একটা দশমিক নেব, 70, দেখো এখানে 8 নং 72 হয় না, হচ্ছে না, যাই হোক, তাহলে দেখো 8 8 64, তার মানে 6 0, তার মানে দেখো কত হবে এটা, 7 8 56, দেখো 6.87 বা 6.9, তার মানে এইটাই হয়ে যাবে কিন্তু এখানে অ্যান্সার। মহিমা ধার্য মূল্যের উপর 15% ছাড়ে একটি মোবাইল কিনলো এবং 1600 টাকায় মোবাইলটি বিক্রি করলো। মোবাইলটির ধার্য মূল্য 1500 টাকা হলে লাভের শতকরা হার কত? তো দেখো ধার্য মূল্য দেওয়া আছে আর 15% ডিসকাউন্টে কিনেছে, তাহলে দেখা যাক কত দামে কিনেছে সেটা আমরা হিসাব করি। তাহলে দেখো এই হচ্ছে আমার 1500, এই 15% ডিসকাউন্ট, তার মানে 15, তাহলে কত দামে কিনলো, 85% দিয়ে কিনলো। আমরা একবারে করে দেবো, তাহলে এটা একবারে চলে আসবে, এই দুটো শূন্য আমরা কেটে দিলাম। তাহলে দেখো 5 15 75, হাতে থাকে আমার কত, 7, 8 15 120 আর হচ্ছে 27, তার মানে 127, তার মানে দেখো 1275 টাকা হচ্ছে অ্যাকচুয়াল সিপি কেনা দাম, কার না ওই মোবাইলটি। তাহলে বিক্রি করেছিল কত দামে, 1600 টাকা দামে, তাহলে লাভ কত হয়েছে আমরা বাদ দিয়ে দেবো, তার মানে দেখো 12 আর 4 1600, তার মানে 325 টাকা লাভ, কতর মধ্যে, 1275 টাকা, যেহেতু কেনা দাম 1275, তাহলে এইটা ইনটু করে দেবো আমরা 100, তাহলে দেখো এটা 25 দিয়ে তো কাটবেই, 4 25 100, এটা 25 দিয়ে কাটলে পরে হবে দেখো 5 25 125, 2 25 25 অক্ষে 25, দেখো এটা মনে হচ্ছে 3 দ্বারা 5 আর 2 7 আর 3 10 আর যাচ্ছে না, তার মানে 3 17 দিয়ে যাবে কি, 17 দুগুণা 17 অক্ষে 17, 17 মানে হচ্ছে 13 আর 2 15, 155, 5 17 85, না আর যাবে না, তার মানে দেখো 4 5 20 শূন্য, হাতে থাকে আমার 2, 4 দুগুণি 8 আর 2 10 শূন্য, হাতে থাকে আমার 1, 4 3 12 আর 1 13, এইটা আমরা 51 দ্বারা ভাগ করব, তাহলে কিন্তু আমরা শতকরা পেয়ে যাব। দেখো 51 দ্বারা মানে 2 বাদ যাবে, 2 বাদ গেলে পরে হবে 102, তার মানে এইটা আসবে 8, হাতে থাকে আমার 1 মানে 1, এই 180, 3 বাদ যাবে 153, তাহলে এইটা হবে হচ্ছে 7, হাতে থাকে আমার 1 5 আর 1 6 মানে 2, 270, এই দশমিক নিয়েছি, তাহলে দেখো 23, দেখো 23-এর একটু বেশি, এখানে 24 বলা আছে, তার মানে আমরা আর করবো না, তার মানে এইটাই হয়ে যাবে কিন্তু এখানে অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক কি বলছে। 500 ও 600-র মধ্যবর্তী কোনো বৃহত্তম সংখ্যাকে এত 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 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, মানে এর মধ্যবর্তী কোন বৃহত্তম সংখ্যা, তাহলে এইটা দিয়ে যদি আমরা ভাগ করি কোন একটা সংখ্যা, তার মানে সেটা কি হবে, লসাগু। তাহলে দেখো আগে আমরা লসাগু করে নিই, 5 15 12 এবং 18, দেখো এদের লসাগু মনে হচ্ছে হবে, আচ্ছা আমরা লসাগুটা করেই ফেলি, 5 অক্ষে 5, 3 5 15 12 18, এইটাকে দেখো আমরা 3 দ্বারা ভাগ করব, এই 3 অক্ষে 3, 3 4 12, 3 6 18, এইবার 2 দ্বারা যাবে, 1 1 1, এই 3, তাহলে 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 3 12, 6 দুগুণি 3 দুগুণি 6, 6 দুগুণি 12, দরকার নেই, 3 5 15, 15 দুগুণা 30, 30 আর হচ্ছে 6, 3 6 18 মানে 180, তার মানে 180 দেখো আসছে আমার লসাগু। এইবার দেখো এই 5 15 12 18 দ্বারা যদি আমি 180-কে ভাগ করি, তাহলে কিন্তু ভাগফল মিলে যাবে, তাহলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকতে গেলে কি করতে হবে, 3 যোগ করতে হবে, তাহলে সেটা হবে 183, কিন্তু বলেছে যে না সেটা 500 এবং 600-র মধ্যবর্তী হতে হবে, তাহলে আমরা 180-র কি নেবো, মাল্টিপল নেবো, দেখো 3 18 54, 540, 540, 3 18 54, দেখো 4 18, 4 18 72 মানে 720, তার মানে দেখো আমরা যদি 3-এর মাল্টিপল নিই তাহলে কিন্তু হয়ে যাবে, 3 18 54 মানে 540, তার মানে এইটাকেও ভাগ করলে পরে 5 12 5 15 12 18 দ্বারা ভাগ করলে মিলে যাবে, তাহলে এর সাথে যদি আমরা 3 যোগ করে দিই, যেহেতু 3 বলেছে ভাগশেষ থাকবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, তার মানে 543 হবে অ্যান্সার, তার মানে দেখো এই অপশন হবে এখানে উত্তর।
4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে যথাক্রমে 9, 15, 21 ভাগশেষ থাকবে। তার মানে দেখো দেখো এদের ডিফারেন্স কত আছে। দেখো 12 থেকে যদি আমরা 9 বাদ দিই, এই যে 12 থেকে 9 বাদ দিলে সেটা আসবে 3। 18 থেকে দেখো 15 বাদ দিলে সেটাও আসবে 3। আবার 24 থেকে যদি আমরা 21 বাদ দিই সেটার ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্স আসবে আমার 3। তার মানে এগুলোর ধরো ডিফারেন্স কিন্তু অলওয়েজ সেম আসছে। তাহলে 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে যদি আমরা, তার মানে এটার আগে আমরা বর্গমূল করে সরি লসাগু করে নিই, তাহলে দেখো জিনিসটা বোঝাতে সুবিধা হবে। এইবার দেখো 12, তার মানে এইটা আমরা দেখো 6 দিয়ে দিতে পারবো। 6 দুগুণী 12, 3 6 18, 4 6 24। দেখো এটা 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2, এটা 3, 2 দুগুণা 4। তার মানে দেখো 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 6 12 72। এইবার দেখো তার মানে হচ্ছে 12, 18, 24 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে এর সঙ্গে আমরা এমন একটা কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করব যেটাকে ভাগ করলে পরে আমার 12 দ্বারা ভাগ করলে আসবে 9 অবশিষ্ট। তার মানে দেখো এর থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই কত আসবে, এটা দেখো আসবে 69। তুমি এইবার দেখো এইটাকে 12 দ্বারা ভাগ করে দেখো 5 12 60। তার মানে কত আসছে, যেহেতু প্রত্যেকের ওই ডিফারেন্স আসছে 3, তার মানে এই 3টা আমাদের বাদ দিতে পারছিল, ব্যাস আর কিচ্ছু না। তাহলে 69, কিন্তু 69 তো আমাদের অ্যান্সার হবে না, আমরা শেষে গিয়ে করবো। এখানে চেয়েছিল কি 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যা। তাহলে দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা আগে দেখে নিই 72-এর কত মাল্টিপলে আসে। তাহলে 72 দ্বারা ভাগ করছি, দেখো 72 হককে 72, তাহলে এটা আসবে আমার 7, এটা আসবে 2, এইটা 3 7 21 মানে 210, 4 7 28 মানে যাবে না, 3 বাদ যাবে। দেখো 3 দুগুণী 6, 3 7 21, 6 মানে 3, হাতে থাকে কিছু না, এটা আসবে 6, তারপর আর একটা 9 নামালাম। 7 7 49, 7 8 56, 7 9 63, 63 মানে হচ্ছে 630। 9 দিয়ে 9 দুগুণে 18 না, 8 বাদ যাবে। দেখো 8 দুগুণী 16, 6 হাতে থাকে আমার 1, 8 দুগুণী 16, 6 হাতে থাকে আমার 1, 7 8 56 আর 1 57, 6 মানে 3, হাতে থাকে আমার কিছু না, 7 কত হলে 13 হয়, 6 7 13, তেমন 63 দেখো এখানে অবশিষ্ট আসছে। তার মানে আমার অ্যাকচুয়ালি আসবে কি না 72 ইন্টু 138 যদি আমরা করি তাহলে সেই মাল্টিপুলটা কিন্তু 12 18 24 দ্বারা ভাগ যাবে। তার মানে দেখো আমরা কি করব, এই 138কে 72 দ্বারা গুণ করব। তাহলে দেখো 8 দুগুণী 16, 6 হাতে থাকে আমার 1, 3 দুগুণী 6 আর 1 7, 2 অক্ষে 2, 7 8 56, 6 হাতে থাকে আমার 5, 3 7 21 আর 5 26, হাতে থাকে আমার 2, 7 8 7 আর 2 9, 6 6 7 13, 6 আর 2 8 আর 1 9, এই 9 করতে 9। তার মানে দেখো 9936। তাহলে এর থেকে আমরা কি করব, 3 বাদ দিয়ে দেবো এবার, তাহলেই হয়ে যাবে। তার মানে 9933 হবে হচ্ছে আমার অ্যান্সার। দেখো 9933 মানে বি অপশন হবে কিন্তু এখানে উত্তর। লিটার প্রতি 12 টাকা দরে দুধের সাথে কি অনুপাতে জল মেশালে মিশ্রিত দুধের দাম প্রতি লিটার 8 টাকা হবে। এখানে লিটার নেই, যাই হোক। তাহলে দেখো এইটা হচ্ছে খাঁটি দুধের দাম আর এটা হচ্ছে মিশ্রিত দুধের দাম। আমরা কি করব, দেখো এইটা বলেছে মিশ্রিত দুধের দাম হচ্ছে প্রতি লিটার 8 টাকা আর এইটা হচ্ছে তোমার দুটো খাঁটি দুধের দাম। তা এই দুটো দেখো লসাগু করলে কত হয়, 8 12 96, বা তোমার ধরো আমরা 48ও বলতে পারি। দেখো 12 আর 8 এর যদি আমরা লসাগু নিই তাহলে কত হয় 48। তাহলে আমি মনে করলাম এই 48 টাকারই আমি দুধ কিনেছি, হলো। তাহলে দেখো যদি 48 টাকার আমি দুধ কিনি তাহলে অ্যাকচুয়ালি কতটুকু দুধ কিনলাম, 4 লিটার। কিন্তু এইবার আমি বেচবো সেটা 8 টাকা লিটার, তার মানে আমি বেচবো কত লিটার, এই যে 6 8 48, 6 লিটার বেচবো। তার মানে আমি ক লিটার মিশিয়েছিলাম, 2 লিটার জল মিশিয়েছিলাম, তার মানে 4:2 অনুপাত। তার মানে দেখো 2:1 অনুপাতে জল মেশাতে হবে। তার মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এই অঙ্কগুলো এইভাবে করলেই বেশি সুবিধা হয়। চলো, দুটি সংখ্যার গুণফল ও ভাগফল বলা আছে এত এত, বড় সংখ্যাটি কত। দেখো বড় সংখ্যাটি মনে করলাম আমি এক্স আর ছোট সংখ্যাটি মনে করলাম ওয়াই।
তাহলে এই দুটোর ভাগফল এত। তাহলে দেখো এখান থেকে যেহেতু বড় সংখ্যাটির মান চেয়েছে, তাই আমরা ওয়াই এর মানটা নির্ণয় করে দিচ্ছি এই এই আর ভাগফল যেহেতু বড় সংখ্যা এক্স ছোট সংখ্যা ওয়াই, তাহলে এইটা সমান সমান 2 হবে। তাহলে দেখো এক্স সমান সমান 2y, তাই না? এইবার 2 তার সাথে আমরা গুণ করে দিলাম ওয়াই এর জায়গায় 128/x। দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে এক্স স্কোয়ার, দেখো সরি 128 দুগুণা কত হবে 256। তাহলে আমরা এটা লিখে দিলাম 256। তার মানে দেখো এক্স এর মান হবে কিন্তু এখানে 16। তার মানে বড় সংখ্যাটির মান হবে হচ্ছে 16। চলো, যেহেতু দেখো 256 বর্গ কত হয়, বর্গমূল কত হয় 16 হয়, বা 16 স্কোয়ার কত হয় 256, তাই আমরা 256 করলাম, এই সরি 16 করলাম। যদি এক্স বাই ওয়াই একটি ভগ্নাংশ হয় এবং এর মান 1-এর বেশি, তাহলে নিচে দেওয়া কোন ভগ্নাংশটির মান 1-এর কম। দেখো এইটা যদি 1-এর বেশি হয়, এক্স বাই ওয়াই এটা বলেছে কি গ্রেটার দ্যান 1, তার মানে কি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এক্সটা অলওয়েজ ওয়াই থেকে বড় বলেছে। তাহলে 1-এর কম কোনটা হবে, তার মানে আমার 1-এর কম কোনটা হওয়া উচিত। তাহলে দেখো 1-এর কম এইটা হওয়া উচিত, সব একদম ডি অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো ওয়াই এর মান কত আছে জানি না, এক্স এর মান কত আছে জানি না। আমার তো এরকম হতে পারে এক্স মনে করো 3/2, দেখো 3/2 হতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমার এইটা হবে না, এটা তো তোমার ধরো এটাও হতে পারে, কিন্তু মেবি, কিন্তু সব থেকে বেটার হচ্ছে এইটা 1-এর কম। তার কারণ নিচে যেহেতু আমার ছোট ছিল, ছোটটা আবার উপরে গেল, উপরেরটা বড়টা নিচে আসলো, তার মানে এইটা কনফার্মলি হবে। তার মানে ডি অপশন কিন্তু আমরা এখানে দেবো রাইট অ্যান্সার। যদি n একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে n এর যে কোনো মানের জন্য নিচের কোনটি একটি জোড় সংখ্যা হবে। দেখো n একটি পূর্ণ সংখ্যা বলেছে, যদি n এর মান আমরা মনে করো পরপর 1 2 3 এরকম করে বসিয়ে দেখি কোনটা জোড় সংখ্যা। দেখো n এর মানে প্রথমে এটাতে বসাচ্ছি, তাহলে 2 অক্ষে 2, 2 আর 2 4, তার মানে 1-এর জন্য হচ্ছে। দেখো 4 হওয়া মানে কি, তার মানে সেটা তো একটা কি জোড় সংখ্যা এসে গেল। এবার n এর মান 2 বসাবো, দেখো 2 2 4। দেখো এবার n এর সাথে আমি যাই গুণ করি না কেন, যেহেতু এইটা জোড় সংখ্যা গুণ হচ্ছে, তার মানে এটা আখেরি জোড়ই হয়ে যাবে, এইটা হবে না। দেখো এইটাও হবে না, দেখো এটা জোড় সংখ্যার সাথে যদি আমরা বিজোড় সংখ্যা যোগ করি তাহলে সেটা বিজোড় সংখ্যায় হয়। আবার দেখো n এর মান আমি যদি এখানে দেখো মনে করো যদি আমি 3 দিই, তাহলে 3 5 15 দিয়ে 17, তার মানে এটাও হচ্ছে না। তার মানে একবারে এই অপশনটা কিন্তু হবে অ্যান্সার। তার কারণ আমি একটা জোড় সংখ্যার সাথে যাই গুণ করি না কেন সেটা জোড় সংখ্যা, আবার সেই জোড় সংখ্যার সাথে যদি জোড় সংখ্যা যোগ করি তাহলে সেটা অবশ্যই জোড় সংখ্যা। ঠিক আছে। এক ব্যক্তি পায়ে হেঁটে এবং সাইকেলে চড়ে 80 কিলোমিটার যায় 8 ঘন্টায়। আচ্ছা, পায়ে হাঁটার সময় তার চলার গতি হয় 8 কিমি প্রতি ঘন্টা এবং সাইকেলে যাওয়ার সময় গতি হয় 16 কিমি প্রতি ঘন্টা। তাহলে কত দূরত্ব ব্যক্তিটি পায়ে হেঁটে অতিক্রম করেছিল? দেখো টোটাল গেছিল কত কিলোমিটার, 80 কিলোমিটার, আর টোটাল সময়টা লেগেছিল কত ঘন্টা না 8 ঘন্টা। এইবার দেখো পায়ে হেঁটে গেছিল 8 কিমি, 8 কিমি প্রতি ঘন্টা গতিবেগে, আর সাইকেলে যাওয়ার সময় গেছিল 16 কিমি প্রতি ঘন্টা গতিবেগে সাইকেলে। তাহলে বলছে কত দূরত্ব ব্যক্তিটি পায়ে হেঁটে অতিক্রম করেছিল। তা আমি মনে করলাম সে কথার কথা আমার পায়ে হেঁটে গেছে এক্স কিমি, হলো। দেখো দুরকম ভাবেও করা যায়, এটা আমরা অ্যালিগেশন দিয়ে যদি করি তাহলেও হবে। তাহলে দেখো যদি এক্স কিমি যায় পায়ে হেঁটে, তার মানে এই সময় লাগবে কতটুকু, এক্স কিমি যাচ্ছে, তার মানে দেখো এই x/8 প্লাস আর এই 80 মাইনাস এক্স এইটা বাই 16, এইটা সমান সমান দেখো হবে 8 ঘন্টা। তার কারণ কি আমরা জানি দেখো ডি ইজ ইকুয়াল টু এসটি, তাই না? তার মানে কি এখানে কি হবে, দেখো টাইম ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি ডি বাই এস, তার মানে ডিস্টেন্স বাই যদি আমরা গতিবেগ করি তাহলে সময় হবে। আর এই দুটো মিলিয়ে মোট সময় লেগেছিল কত ঘন্টা, 8 ঘন্টা, তাহলে সেটাই আমরা করলাম। তাহলে দেখো এখানে 16 হবে লসাগু, 8 দুগুণি 16 মানে 2x,
দেখো এইটা 80 মাইনাস এক্স, এইটা ইজ ইকুয়াল টু 8। তাহলে দেখো এইটা যদি আমরা বাদ দিই এক্স প্লাস 80, আর এটা হচ্ছে 6 8 48-এর 8 হাতে থাকে 4, 8 8 4 12, 128। এর থেকে আমরা বাদ দিয়ে দেবো জাস্ট 180, এই শুধুমাত্র 80 বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের একবারে অ্যান্সার চলে আসলো। তার মানে এটাও খুব একটা কঠিন নয়। তার মানে দেখো এটা 8 করতে 8 8 4 12, তার মানে 48 কিলোমিটার সে পথ গেছিল পায়ে হেঁটে। তার মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এক ব্যক্তি একটি ঘড়ি 24 টাকায় বিক্রয় করলে তার লভ্যাংশের হার হলো ক্রয় মূল্যের সমান, তাহলে ক্রয় মূল্য কত ছিল? দেখো আমরা যদি এখানে ক্রয় মূল্যটাকে মনে করো, সিপিটাকে মনে করলাম এক্স টাকা হলো, তাহলে 24 টাকায় বিক্রয় করেছে, যদি ক্রয় মূল্য এক্স টাকা হয় তাহলে লাভ কত হবে? এই যে 24 মাইনাস এক্স। তাহলে দেখো এইটা বাই এক্স, এইটা ইন্টু 100, এইটা মানে কি লভ্যাংশের হার। তাহলে এই লভ্যাংশের হারটা কি বলেছে, এটা পার্সেন্টেজ হবে। লভ্যাংশের হারটা কি বলেছে দেখো, তার ক্রয় মূল্যের সমান, তাহলে ক্রয় মূল্য আমার কত এক্স। ব্যাস এইটাকে আমরা এবার সমাধান করব, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে এইটা 2400, এইটা আসবে 100x, এইটা আসছে আমার এক্স স্কোয়ার। তাহলে দেখো এইটা এক্স স্কোয়ার, এই প্লাস 100x মাইনাস 2400, এইটা সমান সমান আসছে আমার 0। তাহলে দেখো 2400কে যদি আমরা ভাঙাই তাহলে 2 দিয়ে 12 দুগুণা 2400, এটা আমরা 5 দিয়ে দিই তাহলে এবার একটু সুবিধা হবে। 5 দুগুণি 10, 2 20, 4 5 20, আবার মনে করো আমরা 5 দিয়ে দিলাম, 4 5 20, 5 8 40, এটা 2 দিয়ে মানে 24 দুগুণা 48, 2 দিয়ে হবে 12, এটা মনে করো আমরা 3 4 12, এই পর্যন্ত লিখলাম। তাহলে আমার দরকার 100। দেখো যেহেতু এটা প্লাস, তার মানে একটার থেকে একটা বাদ দিয়ে করতে হবে। 5 5 25, 4 25 100, না 5 5 25, 25 দুগুণা ধরো 50, 3 50-এ মনে করো 150 নিলাম আমরা, 3 50-এ 150, 5 5 25, 25 দুগুণা 50 হবে না, 3 5 15, 15 দুগুণা 30, এই যে 3 আর 5 15, 15 দুগুণা 30, 4 3 12 মানে 120। তার মানে 3 5 2 4 নিলাম, 3 5 একটা 2 একটা 4, তার মানে আমার থাকছে কি কি, একটা 5 2 10 দুগুণি 20, হ্যাঁ ঠিক আছে। দেখো তার মানে থাকছে আমার একটা 2 একটা 5 আর একটা 2। দেখো এখানে কটা 2 ছিল, 3টে 2, তাহলে আমরা এখানে দুটো 2 নিলাম, এখানে একটা 2, 3টে 2 হয়ে গেল। তার মানে 120 থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এই 120x মাইনাস 20, দেখো 12 দুগুণা 24 মানে গুণ করলে তাই আসছে, একদম ঠিক আছে। তার মানে দেখো এর উৎপাদক আসবে, একটা আসবে এক্স প্লাস 120, এখান থেকে একটা এক্স, এখান থেকে একটা মাইনাস 20 সমান সমান 0। তার মানে দেখো এক্স এর মান আসবে আমার 20, আমি মাইনাস 120টা নেব না। তার মানে 20 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তার মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। যদি পি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু কে হয়, যদি পি 10 এবং কে 3 হয়, তাহলে এক্স এবং ওয়াই এর গড় কত হবে? দেখো পি ইজ ইকুয়াল টু বলা আছে এক্স প্লাস ওয়াই ইন্টু কে, এইবার পি এর মান 10 আর এক্স প্লাস ওয়াই কে এর মান আছে 3। তাহলে দেখো আমরা যদি গুণ করে দিই তাহলে এখানে বলেছে এক্স প্লাস ওয়াই এর গড় কত। আচ্ছা দেখো সেটাও করা যাবে, আমরা এক্স প্লাস ওয়াইটাকে যেরকম আছে রাখছি, এই 3টাকে আমরা, আচ্ছা 3ও যেরকম আছে থাকুক। দেখো গড় মানে কি বোঝায়, সেই সংখ্যা দুটো মানে যদি সংখ্যার হয় তাহলে সেই সংখ্যা দুটোর যোগফল বাই 2। তার মানে এইটাকে আমরা একটা 2 দ্বারা ভাগ করব, এই 2 দ্বারা ভাগ করলাম। আর এই 3টাকে মনে করো আমরা এই দিকে নিয়ে আসলাম, যদি 3টাকে আমরা এপাশে নিয়ে আসি তাহলে এইদিকে এসে গুণ হয়ে যাবে, ব্যাস সিম্পলি।
তাহলে এটা 5 দুগুণী 10, তার মানে দেখো x প্লাস ওয়াই বাই 2 এটা সমান সমান আসবে আমার 5-এর 3। তার মানে 5-এর 3 মানে দেখো ডি অপশন হবে কিন্তু অ্যান্সার। চলো পরেরটা দেখি। বর্গক্ষেত্রের এস এর পরিসীমা সমান হচ্ছে বৃত্ত সি এর পরিধি যার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে বর্গ এস এর বৃত্ত সি এর আয়তনের অনুপাত কত হবে? দেখো এখানে আয়তন তো হবে না, এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তার মানে দেখো এখানে পরিসীমা বলা আছে সমান, পরিসীমা আর পরিধি। দেখো একটা বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে 4a, আর একটা বৃত্তের পরিধি কি হবে 2 পাই আর। তাহলে এই দুটো সমান বলা আছে। দেখো যেহেতু ব্যাসার্ধ বলা আছে আর, তাহলে আমরা এখানে বড় আর চিহ্নিত করে নিলাম, ব্যাস আর কিচ্ছু না। ঠিক আছে, এই দুটো বলা আছে সমান। তাহলে বলেছে তাহলে বর্গক্ষেত্র এস এবং বৃত্ত সি এর ক্ষেত্রফলের, এখানে আমরা লিখে দিই ক্ষেত্রফলের অনুপাত কত হবে। দেখো এই দুটো সমান আছে, তাহলে ক্ষেত্রফলের অনুপাত মানে এইটা হবে এ স্কোয়ার ইস টু এইটা হবে হচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো। তার মানে দেখো এখানে আমরা এ এবং আর এইটা সম্বলিত আমরা কিছু করবো একটা। দেখো 2 দ্বারা কাটলে পরে এইটা হবে হচ্ছে 2, তার মানে 2a ইজ ইকুয়াল টু পাই আর। দেখো এর জায়গায় আমরা মান বসিয়ে দিই, তাহলে কত হবে পাই আর বাই 2। তাহলে এর যদি আমরা মান বসিয়ে দিই, তার মানে দেখো এইটা হবে পাই স্কোয়ার আর স্কোয়ার বাই হবে হচ্ছে 4, এইটা ইস টু হবে পাই আর স্কোয়ার। তার মানে দেখো আর স্কোয়ার কেটে গেল, এখানে একটা পাই কেটে গেল, তার মানে দেখো এখানে আসছে আমার পাই বাই 4 ইস টু 1। তার মানে 4 দ্বারা যদি আমরা গুণ করি, তার মানে দেখো পাই ইস টু 4, তার মানে অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি পাই বাই 4 হচ্ছে অনুপাত। তার মানে দেখো সি অপশন হবে এখানে অ্যান্সার। দুজন ছাত্র পরীক্ষায় বসেছে, প্রথম জন দ্বিতীয় জনের চেয়ে 9 নম্বর বেশি পেয়েছে এবং তার নম্বর উভয় নম্বরের সমষ্টির 56%। তাদের প্রাপ্ত নম্বর কত? দেখো দুজন, আমি মনে করলাম এইটা হচ্ছে আমার প্রথম জন, এইটা মনে করলাম দ্বিতীয় জন। কি বলা আছে প্রথম জন দ্বিতীয় জনের চেয়ে 9 নম্বর বেশি, তাহলে দ্বিতীয় জন পেয়েছে এক্স, প্রথম জন কত পাবে এক্স প্লাস 9। এইবার বলেছে তার নম্বর বলতে কি ওই দ্বিতীয় জনের নম্বর, তার নম্বর উভয় নম্বরের সমষ্টির 56%। দেখো প্রথম জন দ্বিতীয় জনের চেয়ে 9 নম্বর বেশি পেয়েছে এবং তার মানে প্রথম জনের এখানে বলা আছে, সরি ভুল বলছিলাম, প্রথম জন দ্বিতীয় জনের চেয়ে 9 নম্বর বেশি পেল এবং তার নাম্বার, তার মানে সেই প্রথম জনের নাম্বার উভয় নম্বরের সমষ্টির 56%। তাহলে দেখো উভয় নম্বরের সমষ্টি মানে কত হবে এক্স প্লাস 9, তাহলে এই উভয় নম্বরের সমষ্টির 56%, তার মানে 56/100। তাহলে এই প্রথম জন কত পেয়েছিল এক্স প্লাস 9, ব্যাস এটার সাথে সমান হয়ে যাবে। তাহলে দেখো তাদের, এবং বলেছে তাদের প্রাপ্ত নম্বর, তাহলে আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এটা কত আসছে, যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে দেখো এইটা আসবে 2x প্লাস 9, এটা যদি আমরা একটু কেটে দিই 4 14 56, হ্যাঁ 4 14 56 4 25 100, তাহলে এইটা ইন্টু 14 আসছে, আর এটা আসবে 25x প্লাস 9 25 225। 14 দ্বারা গুণ করলে 28x প্লাস 9 14 আসবে 126, এইটা 25x প্লাস 225। তাহলে দেখো 28 থেকে 25 বাদ দিলে হবে 3, আর 225 থেকে যদি আমরা 126 বাদ দিই তাহলে আসবে কিন্তু 99। দেখো 225 থেকে 125 বাদ দিলে কত হয় 100, তার সাথে আমরা আরো এক বাদ দেবো, তাহলে 3 3 কেটে দিলাম, তাহলে এইটা আসবে 33। তার মানে দেখো এক্স এর মান পেয়ে গেলাম আমরা 33। তাহলে এর থেকে 9 বেশি কি পাবে প্রথম জন পাবে, তাহলে 33 আর হচ্ছে 9, 9 আর 3 12 মানে 42। তার মানে একটা হবে 42 আর একটা হবে 33। তাহলে 42 আর 33 মানে দেখো এখানে অপশন রয়েছে
তার মানে বি অপশন হবে কিন্তু রাইট অ্যান্সার। দুটি সংখ্যা এ ও বি এইরূপ যাতে এ এর 5% এবং বি এর 4% যোগফল এ এর 6% ও বি এর 8% এর 2/3 সমান। এ বি এর অনুপাত কত? তাহলে দেখো এ এর 5%, তার মানে এ বাই এই লিখলাম আমরা 5% মানে 5/100 লিখতে পারি। ও বি এর 4% এর যোগফল, তার মানে বি এর এই 4% এর যোগফল লিখলাম। তাহলে এই দুটো সমান বলেছে কি, এইবার এ এর 6% ও বি এর 8% এর 2/3 সমান, ও বি এর এ এর 6% ও বি এর, তাহলে দেখো এখানে আমরা এর লিখেছি 6% প্লাস দেখো বি এর 8% বলেছে এর 2/3 সাথে সমান, তার মানে ইন্টু 2/3, ব্যাস এইটা আমরা সমান করে দেবো, আর কিচ্ছু না। তাহলে দেখো 3 দ্বারা এটাকে যদি আমরা গুণ করি, দেখো এখানে ও এখানে দেখো যোগ, যে এখানে যেহেতু যোগ বলা ছিল তাই আমরা যোগ দ্বারাই করলাম। এ এর 6% ও বি এর 8% এর 2/3 সাথে সমান, এটা যোগফল দিয়ে আমরা করে দেখছি, দেখি আসে কিনা। দেখো 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে দেখো এটা 5, 20, আমরা কাটাকাটি করব না, আমাদের মনে করো আস্তই রাখছি। তাহলে 3 দ্বারা গুণ করলে দেখো এটা কত আসবে, 3 5-এ 3 দ্বারা গুণ, তার মানে 3 দ্বারা গুণ মানে 3 5-এ 15 এ বাই 100, এটাকেও 3 দ্বারা হবে 4 3-এ 12 বি বাই 100, এটা দেখো 2 দ্বারা গুণ করব 6 দুগুণী 12 এ বাই 100, এটা দেখো 8 দুগুণী 16 বি বাই 100। দেখো মনে মনে সব 100 গুলো আমরা কেটে দিলাম। এই যে এখান থেকে যদি আমরা 1/100 কমন নিই তাহলে সবগুলো কেটে যাবে। তার মানে দেখো এখানে থাকছে 15 এ 12 বি, এই 12 এ প্লাস 16 বি, 15 থেকে 12 বাদ দিলে 3a, আর 16 থেকে 12 বাদ দিলে পরে হবে 4b। তার মানে দেখো a বাই বি এইটা সমান সমান আমরা বলতে পারবো, দেখো বি এর সাথে 4 গুণ, তার মানে 4/3, তার মানে অ্যাকচুয়ালি 4:3 হবে অ্যান্সার। তার মানে ডি অপশন হবে কিন্তু এখানে উত্তর। যদি এ এর 2/3 সমান সমান বি এর 75% সমান সমান সি এর 0.6 হয় তাহলে এবিসি কত হবে? দেখো এইটা আমরা যেরকম আছে সেরকম লিখবো, তাহলেই হয়ে যাবে। বি ইন্টু 75% মানে আমরা বলতে পারবো 75/100, সি ইন্টু 0.6, দেখো 0.6 কে আমরা লিখে দেবো একবারে 6/10। তাহলে এইবার এটাকে আমরা একটু কাটাকাটি করে দেখে ছোট করে নেবো, তাহলেই হয়ে যাবে। যদি কাটাকাটি যায়, দেখো 3 25 কত হয় 75, 4 25 100, এটা 3 দুগুণী 6, এটা হবে 5 দুগুণী 10। তার মানে দেখো এখানে আমরা পেলাম কত, এ গুণ 2/3, বি গুণ 3/4 সমান সি গুণ পেলাম 3/5। এইবার এই ভগ্নাংশগুলোকে তাড়াবো, দেখো 3 4 5, তাহলে 3 4 5-এর লসাগু দ্বারা আমরা গুণ করবো। দেখো 3 4 5-এর লসাগু 4 5-এ 20, 3 20 60 দ্বারা আমরা গুণ করে দেবো। তাহলে দেখো 60 দ্বারা গুণ করলে এটা 3 20 কত হবে 60, তাহলে 20 দুগুণা 40, তার মানে এইটা হবে 40a। এটা দেখো 4 15 60, তার মানে 3 15 45b। এটা দেখো 5 12 60, তার মানে 3 12 36c। তার মানে দেখো এইটা আমরা বলতে পারবো a:b:c হবে এই 1-এর 40, 1-এর 45 হবে 1-এর 36। ঠিক আছে, বা এইটাকে যদি আমরা এইভাবে না করি, ধরো মনে করো আমরা এইটুকু করছি না, এইটুকু আমাদের প্রয়োজন নেই, এই এর সাথে যা গুণ আছে তার মানে এইটাকে আমরা বলতে পারবো a:b:c, জাস্ট এইটাকে আমরা উল্টে দেবো। তাহলে এইটা হবে 3-এর 2 হবে 4-এর 3 হবে 5-এর 3। তার মানে দেখো 6 দ্বারা আমরা গুণ করব, 3 দুগুণী 6, এই যে 3 আর 2 6, 6 দ্বারা 3 দুগুণী 6 মানে 3 3-কে 9, এটা 3 দুগুণী 6 মানে 4 দুগুণী 8, এটা 3 দুগুণী 6 মানে 5 দুগুণী 10, তার মানে 9 8 10 হবে হচ্ছে অ্যান্সার। তার মানে দেখো ডি অপশন হয়ে যাচ্ছে কিন্তু এখানে উত্তর।
দেখো এটাই ছিল আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করো, সেই সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইবও করে রেখো। পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। আজ তবে আসছি।